ও কিভাবে আক্ষেপ করবে? ইস, এত কষ্ট করে পরীক্ষা দিলাম, রাত জেগে পড়াশোনা, হ্যাঁ, সারা 2 বছর একটানা পড়লাম, তারপরে আমি কি করলাম? অথচ পরীক্ষা কিন্তু দিয়েছে। কথা বুঝেননি? তো এই বেদাতীদের অবস্থা বিচার মাঠে এরকম হবে। আল্লাহ বলছেন, আমি যখন তাদের সামনে আমল নামাটা দিব তখন তারা আক্ষেপ করবে, আমি তো আমল করেছিলাম। কিন্তু আমল করার পরেও বহু আমলকারী বিচার মাঠে ফেল করবে, নাম্বার পাবে না। এখনো বুঝেননি? দেখেন, এই যে ছেলেটা আপনার পরীক্ষা দেওয়ার পরে ফেল করলো, বলেন তো কেন ফেল করেছে? হ্যাঁ, কোশ্চিনে প্রশ্ন এসেছিল একটা, উত্তর মেরে দিছে আরেকটা। মনে করেন বাংলা পরীক্ষার দিন ওর কোশ্চিন এসেছে যে ঘানা রাজধানীর নাম কি, অথবা বাংলাদেশের রাজধানীর নাম কি, অথবা বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এরকম প্রশ্ন বাংলাতে এসেছে। এমসিকিউ, মানে এটা একটা এমসিকিউ ধরনের প্রশ্ন আছে, যারা বাচ্চা তোমরা জানো স্টুডেন্ট, একটা প্রশ্ন দেয়, নিচে 4টা উত্তর থাকে। কয়টা? 4টা। ক, খ, গ, ঘ। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? ক নম্বরে আছে 1968, খ নম্বরে 1969, গ নম্বরে 1970, ঘ নম্বরে 1971। 4টা উত্তর, প্রশ্ন একটা, উত্তর নিচে কয়টা দেওয়া আছে? 4টা। কিন্তু খাতায় লিখতে হবে কয়টা? একটা। আপনার ছেলে লিখেছে 1968 সালে। হয়নি উত্তর? কেন হয়নি বলেন? 1971 যে হবে, এটা ইতিহাসও সাক্ষী, এবং ও যে বাংলা বই পড়ে পরীক্ষা দিতে গেছে, ওই বইয়ে কিন্তু ওই 1971ই না 1968 আছে। কথা বুঝেন কিছু আমার? বইয়ে তার কিতাবে আছে 1968, ও 1971, ও মেরে দিছে কোনটা? আচ্ছা, এই খাতাটা দেখার পরে ওর স্যারকে নাম্বার দিবে? ঠিক বলেছেন, পরীক্ষা দিয়েছে, খাতায় উত্তরও দিয়েছে, কিন্তু ওর যে শিক্ষক, যে এক্সামিনার যে খাতাটা দেখবে, ও নাম্বার দিবে না, কেননা উত্তরও সঠিক হয়নি। আজকে আপনি দুনিয়াতে সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ মৌসুমে হজ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, দান সাদাকা করছেন, সব আমলই করছেন, কিন্তু আপনার ওই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল হচ্ছে না। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, দান সাদাকা না হয়, তাহলে এই আমল নামাটা আল্লাহ বিচার মাঠে দেখার পরে এই আমলটা আপনার কবুল করবে? কেন কবুল করবে না বলেন? হ্যাঁ, এই কোরআন সুন্নাহ অনুযায়ী হয়নি। এখন আপনাকে দেখাই যে আপনার এই সমাজে, দেশে, পৃথিবীতে মানুষ অনেক আমল করছে, যে আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এমনিতেই করছে মানুষ। এমনিতেই বড় মাওলানার দোহাই দিয়ে করে, বুজুর্গানে দিনের দোহাই দিয়ে করে, পীর সাহেবের দোহাই দিয়ে করে, বাপ দাদার দোহাই দিয়ে করে, যেগুলি কোরআন সুন্নাতে নাই, যেগুলি শরীয়তে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমল করার নির্দেশনা আমার পক্ষ থেকে দেওয়া হয় নাই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। এখন আপনি দুনিয়াতে কোন আমল করছেন যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি? কয়েকটা দেখায় আপনাকে। গন্ডগোল করবেন না তো? আমি যে বক্তব্য দিয়ে যাচ্ছি মানায় লাগবে এমন না। আপনি ওটা কেন, আরও আপনার বাপ দাদার 14 পুরুষ দেখে আপনি আমল করেন, আপনি তো জান্নাতে যাওয়ার জন্য আমল করছেন, কিন্তু বিচারের মাঠে যদি ওটা মুহাম্মদ থেকে প্রমাণিত না হয়, আমল করার পরে ফেল করবেন, ইনশাল্লাহ ফেল করবেন, করবেনই করবেন। কেন? কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে না আপনার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে হতে হবে। আল্লাহর নবী বলছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলের নির্দেশনা আমার পক্ষ থেকে দেওয়া হয়নি, ফাহুয়া রাদ, তাহলে সে আমলটা বাতিল। তাহলে কোন আমল এদেশের মানুষ করছে যে আমলটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে দেওয়া হয়নি? এই দেশে হাফেজ আছে আন্তর্জাতিক মানের, কারি সাহেব আছে আন্তর্জাতিক মানের। আমরা অনেক বছর থেকে বলে আসছি যে কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আজিম বলছেন, এটা বলা বিদআত। কেন বলা বিদআত?
আমি যেখানে বলছি যে সাদাকাল আজিম বলা বেদাত, কেন বলা বেদাত? এই হুজুর কেন বলা বেদাত? হ্যাঁ, এটা বাপদাদ থেকে চলে আসছে। কি বলছেন আপনি? আন্তর্জাতিক হাফেজ সাহেব এটা বলে, মাথা ঠিক আছে আপনার নাকি? সাদাকাল্লাহুল আজিম এটা বাপদাদা থেকে করে আসে। আন্তর্জাতিক যারা হাফেজ তারা করে আসে। টিভিতে যারা চান্স পায় এটা না বললে তাকে চান্সই নেয় না। সাদাকাল্লাহুল আজিম। অথচ আপনার সামনে যদি আমি 30 পারা কোরআন খুলে দিই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত পৃথিবীতে হাদিসের গ্রন্থ খুলে দিই, সহিহ জয়ীফ তো বহুদূরের কথা, একটা জাল হাদিসও নেই। না, বুঝেননি মনে হয় আমার কথা? আমার কথা কি বুঝতে পারলেন? নাহলে আগামীকাল সকালে আপনার এই এলাকার নাম কি? এই ঘোষগ্রাম। এই থানার নাম কি? এই জেলার নাম কি? এই নওগাঁ জেলার। এই বিভাগের নাম কি? রাজশাহী। এই দেশের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশের সবচেয়ে বড় যে মাওলানা সাহেব, তার কাছে আপনি যান, আগামীকাল সকালেই যান, গিয়ে বলেন যে হুজুর আমরা তো বাপ দাদা থেকে করে আসছি সাদাকাল্লাহুল আজিম, এটা আছে কোথায়? কি বলতে পারবেন না? বলতে পারবেন কি যে হুজুর এটা আছে কোথায়? কোন হাদিসের কিতাবে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে? এটা আমরা একটু দেখতে চাচ্ছি। দেখবে যে কোথাও নাই। তার মানে যেটা কোরআন সুন্নাতে নাই সেই উত্তর খাতাতে লিখলে হুজুর শিক্ষক আপনাকে নাম্বার দিবে না, আল্লাহ বিচার মাঠে নাম্বার দিবে না। এই জন্যই তো বেদাত। নাহলে আমরা বেদাত কোনটা বলছি? এখন আমাকে বলবেন যে হুজুর সাদাকাল্লাহুল আজিম বলা যাবে না যে, আর নিষেধের দলিল কোথায়? আপনার তো খুব বিবেক বুদ্ধি ভালো, আপনি তো বাংলাদেশের মানুষ, চালাক বেশি হন আপনি। আপনি বলবেন যে হুজুর কি বলছেন, নিষেধের দলিল দেখান। হতে পারে না? এটা প্রশ্ন হতে পারে তো, নিষেধের দলিল কোথায়? তো ও তো জানে না, ও তো হোশ মোটা লোক, অর্ধেক পাগল, হাফ লেডিস লোক, তো বলছে যে নিষেধের দলিল কোথায়? বেকুব, আমি যদি রাজশাহী থেকে এসে বলি যে এই মাঠ হলো আমার, এই মাঠের মালিক কে? আমি, তখন আপনি ঘোষ গ্রামের লোক বল কি বলছেন মাওলানা সাহেব, মাথা ঠিক আছে নাকি? আপনার যদি হয় তাহলে দলিল দেখান আমাকে, বলবেন না? এটা যুক্তি সম্পন্ন কথা হলো। কিন্তু আমি যদি এখন বলি যে এই মাঠ আমার না, এখনো যদি আপনি বলেন আপনার যে মাঠ না, দলিল দেখান, কি কোনো পাগল লোক আছে? কি এরকম হতে পারে তো যে এই মাঠ আমার না, এখন আপনি যদি বলেন আপনার যে না, কি দেখান? তো যেটা নাই তার দলিল হয়? তাহলে এই পাগলকে বুঝাবেন কি করে? নাই বলেই তো বিদাত, থাকলে তো সুন্নাহ হতো। কথা বুঝেননি মনে হয়? তাহলে এখন কোরআন তেলাওয়াত শেষে যে আপনি সাদাকাল্লাহুল আজিম বলছেন, এটা বলা আমরা বলছি বেদাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবীগণ বলেননি, তাবিঈগণ বলেননি, তিনি করেননি, কাউকে করতে এটা বলতে বলেননি। এখন আপনি বলবেন তাহলে কি বলেছে? তখন আমি বলবো, হাদিস থেকে আপনাকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে বলেছে, বাংলাদেশের হুজুরদেরকে আমি অন্তত পড়তে বলছি, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, আপনি যে সাদাকাল্লাহুল আজিম বলছেন এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। বাপদাদার দোহাই দিয়ে ধর্ম আর চালায়েন না, সার্টিফিকেটের দোহাই দিয়ে ধর্ম চালায়েন না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চালায়েন না। ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চলবে, কোরআন সুন্নাহ দ্বারা ধর্ম চলবে, শরীয়ত চলবে। তাবারানি মুজামুল কাবির, নাসাই সুনানুল কুবরা, ইমাম নাসাইয়ের একটা হাদিস আছে সুনানুল কুবরা, 10,140 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইদা সাল্লা সালাতান আও তাওয়াজ্জাউ যুওয়ান আও তালা কোরআনান ইল্লা খুতিমা যালিকা বিকালিমাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু শেষ করতেন, যখন সালাত শেষ করতেন, যখন মজলিস বৈঠক শেষ করতেন, যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। দোয়া পাওয়া গেল নাকি গেল না? তাহলে আপনি এই হাদিস অনুযায়ী আমল করবেন না ওই বাপদাদারটা? কথা আমার মনে হয় বুঝে আসে না আপনার। তাহলে হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কোন দোয়া বলেছেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা পাঠ করা সুন্নাত। আর আপনার সারা পৃথিবীর মানুষ বলছে সাদাকাল্লাহুল আজিম,
যেটা সহি জৈব তো দূরের কথা, কি হাদিসও নাই, এটা জাল হাদিসও নাই। কি করবেন এখন? আপনার হুজুর তো বলছে জায়নামাজের দোয়া তৈরি করেছে, বলছে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এটা তো কোরআনের আয়াত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া হিসেবে বলে গেছেন, এরকম কোনো দোয়া পৃথিবীতে নাই, কোনো একটা জাল হাদিসও নাই যে এইটা জায়নামাজের দোয়া। হুজুর তৈরি করে দিয়েছে যে এইটা জায়নামাজের দোয়া। হুজুর তৈরি করেছে সালাতের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা ফিল আসরি আরবা রাকা, আমি আল্লাহর জন্য আসরে 4 রাকাত সালাতের নিয়ত করলাম। এই যে আরবিতে নিয়ত বললেন, এটা সহি জয়ীব তো বহুদূরের কথা, আপনাকে পৃথিবীর সব হাদিস খুলে দিলে একটা জাল হাদিসও খুঁজে পাবেন না। তাহলে এমন কিছু আমল করছে মানুষ পৃথিবীতে যেগুলির কোনো ভিত্তি নাই, আর যেগুলির ভিত্তি নেই সেগুলি হলো বিদাতি আমল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যা করতে বলেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি। এদেশের এক শ্রেণীর মাওলানা সাহেবেরা নারী পুরুষের সালাতকে পার্থক্য করলো। পৃথিবীর কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নারীর সালাত এরকম, পুরুষের সালাত এরকম। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। আপনি তো মুরব্বী সাহেব, আপনার বয়স 80 বছর যদি হয়, আপনি 80 বছর বয়স থেকে শুনে আসছেন কি যে পুরুষ সালাতে হাত বাঁধবে নাভির নিচে আর মহিলা সালাতে হাত বাঁধবে, এটা শুনে আসছেন না আপনি? আমরা একটা গল্প পড়েছিলাম যে তোর কান চিলে নিয়ে গেছে, পড়ছিলাম। তখন ওই ব্যক্তিটা কার পিছনে দৌড় দিল? আসলে যে নিয়ে গেছে এটাও আগে দেখেনি, কিন্তু আগে কি দৌড় দিচ্ছে। কিন্তু আগে তো দেখা উচিত ছিল যে আসলেই চিলে নিয়ে গেছে নাকি, উচিত ছিল না? কিন্তু মানুষের কথা শুনে চিলের পিছনে দৌড়। তো আপনি যে 80 বছর থেকে শুনছেন যে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে বুকের ওপরে, তার আগামীকাল সকাল হলে আপনার সবচেয়ে যে বড় মাওলানা ঘোষগ্রামের, তাকে বলবেন যে এই হাদিসটা আছে কোথায়, যে পুরুষ বাঁধবে নাভির নিচে মহিলা বাঁধবে বুকের উপরে, এই হাদিসটা কোন কিতাবে আছে? মাওলানা সাহেব আমার সহি লাগবে না, জয়ীফও লাগবে না, কি হাদিস দেখতে যাইবেন? এটা জাল হাদিস হলেই হলো, আরবিতে লেখা থাকলেই হলো। আরবিতেই লেখা হয়নি, কলমের কালেই খরচ করা হয়নি, এমনিতেই চলছে কান চিলে নেওয়ার মতো। কষ্ট পাচ্ছেন নাকি? আচ্ছা, এখন আপনি যে আপনার বাপটা মারা গেল, 40 দিনের দিনে 40 খাওয়িয়ে দিলেন, 10,000 লোককে খাওয়িয়ে দিলেন, এই দলিলটা আছে কোথায়? এখন আপনি বলবেন যে হুজুর কি বলছেন, মানুষকে খাওয়ালে খুশি হয়, দুটা দোয়া করে সোয়াব হবে, এটা আমরা সে বাপদাদা থেকে করে আসছি, বড় হুজুরেরা এসে খাই, আর আপনি এটা কি বলছেন? আপনার মাথা ঠিক আছে নাকি? আপনি সমাজে ফেতনাবাজ, আপনি কি এটা বলছেন না? আপনি বাপদাদা থেকে আমরা করে আসছি, মানুষ মারা গেলে 40 খাওয়াই, চেয়েলাম মেলাদ কিয়াম করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তো পিতা মাতা ছিল, বা কোনো সাহাবীদের কথা বুঝেন, কিন্তু তারা কি ওইভাবে 40 দিনে 40 খাওয়িয়েছে? এটা দলিল। এখন আপনি বলবেন তাহলে আমার বাপ মা মারা গেছে কি করব? ভাই শোনেন, আপনার জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বাঁচতে যত আমল সবকে বলে দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের থেকে বা নিজের বাপ দাদার দোহাই দিয়ে কোনোটা করার প্রয়োজন হবে না। বাপ মারা গেছে, মা মারা গেছে, শরীয়ত একজন সন্তানকে 3টা হাদিস শিক্ষা দিয়ে গেছে। যদি কারো পিতামাতা মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতা মারা গেলে পিতামাতার জন্য সন্তানের প্রথম কাজ হবে দোয়া করা। পিতামাতার জন্য সন্তান দোয়া করবে, আল্লাহ আমার বাপ মারা গেছে, আপনি ইংরেজিতে বলেন, উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, আরবিতে বলেন, আপনি যে ভাষা জানেন সেই ভাষাতে বলেন, আল্লাহকে বলেন রাত 2টায় 3টায় উঠে তাহাজ্জুদের সালাতের পরে, অথবা বাপের মায়ের কবরের পাশে গিয়ে বলেন, আল্লাহ আমার বাপ মারা গেছে 1 দিন, 1 সপ্তাহ, 1 বছর, 5 বছর হলো, আমি তার সন্তান, আজকে আমি দোয়া করছি, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার বাপকে তুমি ক্ষমা করো, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ আমার বাপের উপরে ক্ষমা নাজিল করো, দয়া নাজিল করো, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা
ওনাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলু দারান খায়রাম মিন দারিহি ওয়ালান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলুল জান্নাহ ওয়াজহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার বাপের উপর রহম নাজিল করো, আমার বাপের থাকার জায়গা প্রশস্ত করে দাও, আমার বাপের পাপকে ক্ষমা করো, আমার বাপের শরীর থেকে পাপ ধুয়ে দাও, ওইভাবে যেভাবে কাপড় থেকে ময়লা পরিষ্কার হয়ে যায় আমার বাপকে পাপ থেকে পরিষ্কার করো। আল্লাহ আমার বাপের দুনিয়াতে যেই ঘর ছিল তার চাইতে উত্তম ঘর দাও, দুনিয়াতে যেই সঙ্গী সাথী ছিল তার চাইতে উত্তম সঙ্গী সাথী দাও। আল্লাহ আমার বাপের কবর শাস্তি মাফ করো, আল্লাহ আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমার বাপকে তুমি জান্নাত দান করো। এইভাবে আপনি দোয়া করবেন। যদি দোয়া আরবিতে জানেন ভালো, যদি না জানেন বাংলাতে, না জানেন ইংলিশে, না জানেন ফার্সিতে, না হলে উর্দুতে, আপনি যে কোনো ভাষাতে আপনি সন্তান মরা বাপ মায়ের জন্য প্রথম কাজ দোয়া। যদি দোয়া করেন তখন আপনার এই পিতামাতাকে আল্লাহ বিচার মাঠে জান্নাত ফেরদাউস দান করবেন। জান্নাত দান করার পরে মর্যাদা বাড়িয়ে দিবেন, দেওয়ার পরে তখন আপনি বাপ, আপনি পিতামাতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আন্নালি হাজিহি, এত মর্যাদার কি দরকার ছিল? আমরা তো তেমন বেশি নফল সিয়াম সাদাকা দান খারাত কোরআন খতম দিতে পারিনি, আমরা তো পরিশ্রমী ফকির ভিক্ষুক লোক ছিলাম, কোনোভাবে ফরজ সালাত সিয়াম আদায় করেছি, আর আমরা কাজের লোক ছিলাম, অত ইবাদত করতে পারিনি, তারপরও এত আমল কেন, এত মর্যাদা কেন বাড়িয়ে দিলেন? তখন আল্লাহ পিতামাতাকে বলবে, শোনেন বিস্তেগ ফারাওয়ালা দিকা লাগ, ওই যে সৎ ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে না, ওরা তোমার জন্য তোমার কবরে গেছে, তাহাজ্জুদের পরে 5 ওয়াক্ত সালাতের পরে ঘুমানোর সময় যখনই তোমাদের কথা স্মরণ হতো তখনই আমার কাছে ক্ষমা চাইতো। তোমার ওই নেক ছেলে মেয়ের দোয়ার বদলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছি। এটা হলো হাদিস। আর আপনি 10,000 লোককে খাইয়ে দিলেন, তার 9,900 জন লোকই সালাত আদায় করে না, আবার খেয়ে যাচ্ছে আর বলছে যে লবণ একটু কম হয়েছে, আর একটু ভালো হলে ভালো হতো। দোয়াই জানে না কি দোয়া করবে, ও শুধু লবণ নিয়ে আছে। আর আল্লাহর নবী বলছেন, লা ইয়াকুলু তামাকাল্লাতাকিউ, বেনামাজিকে খাদ্য খাওয়ায় না দাওয়াত দিয়ে, হাদিসে নিষেধ আছে, বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না। আর আপনি যে 10,000 লোককে খাওয়াই দিলেন, 9,000 লোকই সালাত আদায় করে না, কথা বুঝেননি মনে হয়। আবার একটু জাহির করছেন যে বাপের জন্য 10,000 লোককে খাওয়ালাম, মানে একটু জানুক মানুষ যে 10,000। আর একজন বলছে যে আপনি তো 10,000, আমি 2090 সালে হজ করার পূর্বেই বাপ মায়ের জন্য 20,000 লোককে গরু কেটে খাওয়াই দিয়েছি। মানে ও বোঝাতে চাচ্ছে যে আমি একটু কথা বুঝেননি মনে হয়, যে মানুষ জানুক যে বাপ আমার একটু সম্পদ আছে। না, মানুষ কি বলবে, আরে ফকির রে, বাপ মারা গেলে একটু হাতও ধোয়ালো না, কথা বুঝেননি মনে হয়। সব এটা বাপ দাদার দোহাই দিয়ে চলছে। এখন বাপ মা মারা গেলে করণীয় হচ্ছে প্রথম নাম্বার কি, মুখস্থ করেন দোয়া, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, বাস আমার মাকে, এতটুকুনি যথেষ্ট, তাহলে আপনার বাপকে ক্ষমা করবে, 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে সাদাকা। কি সাদাকা? সাদাকা দিবেন। সাদাকা দিবেন কোথায়? একটা মসজিদ করে দিলেন, একটা মসজিদ নির্মাণ হচ্ছে, একটা ইট কিনে দিয়ে বললেন এটা আমার বাপ মারা গেছে, বাপের পক্ষ থেকে দিলাম। একটা ফ্যানের প্রয়োজন, একটা ফ্যান কিনে দিলেন, মসজিদে একটা ফ্যান দিয়ে দিলেন, ফ্যান ঘুরবে যতদিন আপনার বাপের কবরে নেকির খাতাতে নেকি ঘুরাবেন আল্লাহ ততদিন। একটা অজুখানা করে দিলেন, এতিমখানা, একটা মুসাফির খানা, একটা বট গাছ মানুষ ছায়া করবে, একটা টিউবওয়েল মানুষ পানি পান করবে, কার নিয়তে দিবেন? কথা বুঝেননি মনে হয়। এটা হলো সাদগায়ে জারিয়া, বাপের জন্য বেশি বেশি দান সাদগা করবেন। কি উপকার কি? আল্লাহর নবী বলছেন, ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলি হারল কুবুরে, সন্তান যখন বাপ অথবা মায়ের জন্য দান করবে, সাদাকা করবে, করার সাথে সাথে পিতামাতার কবরের আগুন ধপ করে আল্লাহ নিভিয়ে দিবেন। আপনাকে আর কি দিয়ে শরীয়ত বোঝাবো বলেন? তো এইটা ভালো না 40-এর দিনে 40-এ খাওয়ানো ভালো, যেটার কোনো দলিলই নাই? ইসলাম আপনাকে স্থায়ী সমাধান দিয়েছে। এর 3 নম্বর কাজ, সামর্থ্য থাকলে হজ করে আসবেন। কি? আপনার বাপ মারা গেছে 10 বছর আগে, 20 বছর আগে, এখন আপনার সামর্থ্য আছে, হয়েছে, আল্লাহ টাকা দিয়েছেন, ধনী করেছেন, ওই 20 বছর পূর্বে যে আপনার বাপ মারা গেছে, ওই 20 বছর পূর্বের ওই বাপের নিয়তে আপনি কি করে আসতে পারবেন? যে আল্লাহ আমি হজে এসেছি, আমার বাপের হজ, আল্লাহ আপনার বাপের জন্য আপনার ওই হজটাকে কবুল করে নেবেন। এটা হলো স্থায়ী সমাধান।
এটা হলো শরীয়ত। এইভাবে পিতামাতার পাশে থাকেন, এটা হলো শরীয়ত। এইভাবে ইসলামকে মানার চেষ্টা করেন। বাপদাদার দোয়াইতে ধর্ম টিকবে না, চলবে না। বড় হুজুরের দোয়াইতে ধর্ম টিকবে না, বিশ্বাস করেন। মেলাদ যেই হুজুর করছে, হুজুরের বাড়িতে কোনোদিন মেলাদ হয় না। হুজুর শুধু পকেটের জন্য আছে, হুজুর শুধু খাওয়ার জন্য আছে, হুজুর শুধু টাকার জন্য আছে। বলছে যে আপনার বাপ মারা গেছে, যে 10 জন হাফেজ ওরা কোরআন পড়ে আপনার এই কোরআন বাপের কবরে একটা বক্সায় দিয়ে আসো। তো কোরআন তো যে জীবিত মানুষ পড়বে তার নেই কি হবে, ওই বক্সা যাবে কিভাবে? এটা তো অবাক একটা কথা। কথা বুঝেননি মনে হয়। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বাপ দাদার দোহাইতে ধর্ম মানার 1 সেকেন্ড চেষ্টা করবেন না। বড় হুজুরের দোহাইতে ধর্ম মানার 1 সেকেন্ড চেষ্টা করবেন না। ডিগ্রি সার্টিফিকেট দিয়ে ধর্ম মানার চেষ্টা করবেন না। ধর্ম মানতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল দ্বারা, আর একজন মানুষের দোহাই দ্বারা। আমি আমলটা করছি, কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রমাণ হয় তাহলে আপনি করেন। বিশ্বাস করেন, বেদাতি আমল আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আমল করেই মানুষ জাহান্নামে চলে যাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি পদ্ধতিতে আপনাকে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বুখারীর 631 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখেছ ওইভাবে সালাত আদায় করো। কাকে দেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ ওইভাবে সালাত আদায় করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সাহাবায়ে কেরাম, সাহাবেদেরকে দেখেছেন তাবিগণ, তাবিগণকে দেখেছেন তাবিগণ, এদেরকে দেখেছেন সালাফিগণ। আস্তে আস্তে চলে আসছে। আর সব কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো এবং সালাম ফেরানোর পরে কি করবেন, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে গেছেন? বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতের জন্য প্রথম শর্ত তোমরা দাঁড়িয়ে যাবে, দাঁড়ানো ফরজ। তারপরে 2 নম্বর সালাতের ফরজ তাকবীরে তাহরিমা দাও, দাঁড়িয়ে সালাত আদায়। 2 নম্বর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, হাত উত্তোলন করে। এরপরে তিনি নির্দেশ দিয়েছেন সাহাবীদেরকে, সহিহ বুখারীর 740 নম্বর হাদিস, কানান নাস উমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদালিমনা আলা জিরাহিল ইসরাফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নির্দেশ দিতেন, এই তোমরা সালাতে বাম হাতের বাহুর উপরে ডান হাত রেখে সালাত আদায় করো। বাম হাতের বাহু কবজি থেকে কোনই পর্যন্ত এটা হলো বাহু, কবজি থেকে কোনই পর্যন্ত এটা হলো বাহু। বাম বাহুর উপরে ডান বাহু রেখে তোমরা সালাতে দাঁড়াও। বাস, না এখানে নাভির নিচের প্রশ্ন, না এখানে নাভির উপরের প্রশ্ন, এখানেই তো সব মিটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বাম বাহুর উপরে ডান বাহু রেখে সালাতে দাঁড়াও। তাকবীর তাহরিমা দেওয়া ফরজ। 1 সালাতের ফরজ কিয়াম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। 2 নম্বর তাকবীরে তাহরিমা দেওয়া ফরজ। এরপরে হাত বাঁধবেন বুকের ওপরে, নারী বুকের ওপরে, পুরুষ নাভির নিচে। এরকম পৃথিবীতে একটা জাল হাদিসও নেই। যদি নাভির নিচে বাঁধেন নারী পুরুষ নাভির নিচেই, যদি নাভির উপরে বাঁধেন নারী পুরুষ উভয়ে নাভির উপরেই, কিন্তু পুরুষ নাভির নিচে মহিলা বুকের ওপরে, এটা তো খুবই মারাত্মক কথা, যার একটা জাল হাদিসও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন, বাম বাহুর ওপরে ডান বাহু বেঁধে সালাত আদায় করো। এরপরে বাঁধার পরে সালাতের 3 নম্বর ফরজ সূরা ফাতিহা পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। একেবারে কঠিন বক্তব্য। এখানে ফরজের উল্লেখ নেই, নফলের উল্লেখ নেই, তারাবি নেই, তাহাজ্জুদ নেই, জানাজা নেই, একাকী নয়, জামাতে নয়, নারী নয়, পুরুষ নয়, ছোট নয়, বড় নয়, যার নাম সালাত, সেখানে কোন সূরা পাঠ করা ফরজ? সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা, তার সালাত নেই। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হলো না। এরপরে তিনি বলছেন, এটা হচ্ছে সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হলো না। এরপরে সহিহ বুখারীর 780 এবং 82 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আম্মানাল ইমাম ফাআম্মিনু,
ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলবে, তখন তোমরাও তার সাথে সাথে আমিন বলো। ফাইন্নাহু মা নাফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেন? ইমামের আমিন, যখন ইমাম আমিন বলে, ইমামের সাথে সাথে আকাশের হাজার লক্ষ কোটি ফেরেশতারা আমিন বলে। ইমামের আমিন আর ফেরেশতার আমিনের সাথে যদি তোমাদের আমিন একসাথে মিলে যায়, তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। হাদিস তো বুখারীর 780-82। এখন আপনি বলছেন যে আমিন চুপে বলতে হবে, তো আমিন যদি ইমাম চুপে বলে মুক্তাদি শুনবে কখন, বলবে কখন? কথা বুঝেননি মনে হয়। রাসূল বলছেন ইযাম মানাল ইমাম, ইমাম যখন আমিন বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি বলেছি আমিন, বলেছি মনে মনে, আপনি বুঝতে পেরেছেন? তাহলে ইমাম যাল্লিন বলার পরে বলবে আমিন, তখন আপনারাও কি আমিন। ইমামের সাথে সাথে কে আমিন বলে? ফেরেশতারা। ওই ফেরেশতাদের সাথে যদি আপনাদের আমিন মিলে যায়, বিগত সব পাপ কি ক্ষমা। এই হাদিসটা বুখারীতে আছে 780, 782। এই হাদিসের সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন জুড়ে বলতে হবে, এটাই সুন্নাত। আশ্চর্য কথা। আরে ভারতে বাবরি মসজিদ ভাঙলো ওরা হিন্দুরা, অমুক মসজিদ ভাঙলো হিন্দুরা, আর বাংলাদেশে মসজিদ ভাঙে কারা? মুসলমানেরা। অপরাধ কি? মাদ্রাসা বন্ধ করে মুসলমানেরাই, মসজিদ ভাঙে মুসলমানেরাই, আলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করে থানায় গিয়ে মুসলমানেরাই। কোন মুসলমানেরা? কোন শ্রেণীর মুসলমান? এদের অপরাধ কি? মসজিদ থেকে বাহির করে দেয় মুসলমানেরাই। জোরে আমিন বলো অপরাধ। রফল আদাইন করে সালাত আদায় করা অপরাধ। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা অপরাধ। এরা ঘুষ খায় অপরাধ মনে করে না, এরা সুদ খায়, এই জন্য মসজিদ থেকে বাহির করে দেয় না। সুদখুর সালাত আদায় করতে পারে, জর্দাখুর, বিড়িখুর, গাঁজাখুর সালাত আদায় করতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করছে। এক শ্রেণীর মানুষ রাসূলের সুন্নাহকে আমল করার কারণে মসজিদ থেকে বাহির করে দেয়। এরা কোন শ্রেণীর মুসলিম? এদের কাছে রাসূলের সুন্নাহ কোনো মূল্য নেই, এদের কাছে বড় হুজুরের নীতির মূল্য, বাপ দাদার দোহাই মূল্য বেশি। যারা বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে, ইতিহাসে এরাই হচ্ছে সবচাইতে হাদিস চোর, এরাই হচ্ছে সবচাইতে বড় মানুষের ঈমান চোরেরা। অপরাধ কি? জেনা করেনি। অপরাধ কি? সুদ খায় না। এই হুজুরের কাছে জর্দা খাওয়া হালাল আর ঘোড়ার গোশত খাওয়া মাকরু। কথা বুঝেননি মনে হয়। কি হুজুর রে ভাই, আশ্চর্য কথা। বিড়ি সিগারেট জর্দা ইয়াবা খাওয়া মাকরু আর ঘোড়ার গোশত খাওয়া বলছে হারাম। নেন না, এই হুজুর, আশ্চর্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের উপরে আপনাকে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার সুন্নাহ অনুযায়ী আমল করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আপনি অবাক হবেন, মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বাহির করে দিচ্ছে, মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিচ্ছে। অপরাধ কি? লোকটা জোরে আমিন বলেছে, এটাই তার অপরাধ। অপরাধ কি? রাফল ইয়াদাইন করেছে, রাসূলের সুন্নাহ মেনেছে, এটা অপরাধ। অপরাধ কি? পায়ের সাথে পা মিলিয়েছে, এটাই তার অপরাধ। অথচ রাসূল বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সফ বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারে জামাতের সাথে সালাত আদায় করতে গিয়ে তার ভাইয়ের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন। এই হাদিসটা বুঝাবেন কি দিয়ে? তাবারানে মৌজামুল কাবির, তাবারানে মৌজামুল আওসাত, তাবারানে মৌজামুল আওসাতের এই হাদিসটা 5797, 5795 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাতে কাতারের সাথে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, ওই যে বেদাতি মোল্লা প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী মুফতি বলছে যে পায়ের সাথে পা মিলালে তো এটা মানহানি হয়, এটা মর্যাদার হানি হয়,
কোথায় বাপের ছেলের পাটা বাপের পায়ের সাথে লাগবে, কোথায় একটা মুচির পা মন্ত্রীর পায়ের সাথে লাগবে, কোথায় একটা ছাত্রর পা শিক্ষকের পা, এটা বেয়াদবি হয়ে যাবে তো। ও মাওলানা সাহেব মনে করেছে সালাতে মুচি আর মন্ত্রীর পরিচয় আছে। জি না, মুচি আর মন্ত্রী সবাই এখন আল্লাহর চাকর হয়ে গেছে। বরং সে মন্ত্রী চাইতে মুচির মর্যাদা আল্লাহর কাছে বেশি, যদি মুচি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। তো মন্ত্রী হলেই কি আল্লাহকে বেশি ভয় করে? বরং সে অনেক মন্ত্রী এমপি মন্ত্রী আছে এরা জনগণের টাকা জম্মের চুরি করা করে। কথা বুঝেননি মনে হয়। সালাতে সবাই আল্লাহর গোলাম, ওখানে বাপ ছেলের পরিচয় নেই, মুচি মন্ত্রীর পরিচয় নেই, শিক্ষক ছাত্রের পরিচয় নেই, সবাই কার গোলাম এখন? সাহাবীগণ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। এখানে যুক্তি চলবে না, মানহানি হয়, জি না, মর্যাদার হানি হয়। ওই হাদিসের রাসূল বলছেন রাফাহুল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে এই হাদিসটা কোথায় রাখবেন? কিসের বাপ দাদার দোহাই দেখাচ্ছেন আপনি? বড় হুজুরের কিসের দোহাই দেখাচ্ছেন? বড় হুজুর আগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দলিল হাদিস আগে? কোনটা? হাদিস। বাপ দাদার দোহাই দেখাচ্ছেন মানে জেদ, হঠকারিতা, গোড়ামি ত্যাগ করে সব কোরআন সুন্নাহ মেনে নেন, ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ। জেদ, গোড়ামি, হঠকারিতা আপনি পদদলিত করেন, জেদ, গোড়ামি, দাম্ভিকতা, হঠকারিতা এগুলি পদদলিত করে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে। তিনি বলেছেন কিয়াম, দাঁড়িয়ে সালাত। 2 নম্বর বলেছেন তাকবীর তাহরিমা দাও। 3 নম্বর বলেছেন সূরা ফাতিহা পাঠ। 4 নম্বর সালাতের ফরজ হচ্ছে রুকু করা। রুকু করবেন ধীর স্থিরতার সাথে। হাত দুটি যখন রুকুতে যাবে রডের মতো শক্ত হবে, পিঠ সোজা থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে। 5 নম্বর সালাতের ফরজ হচ্ছে রুকু থেকে উঠা। 6 নম্বর সালাতের ফরজ হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এখানে একটু বোঝার সমস্যা হলো আপনার। রাসূল বলছেন যে রুকু করো একটা, রুকু করা ফরজ একটা, রুকু থেকে উঠা একটা ফরজ, রুকু থেকে দাঁড়ানো একটা ফরজ। ঘটনা কেমন হলো? রুকু করলাম, রুকু থেকে উঠলাম, এটাই তো শেষ, আবার রুকু থেকে দাঁড়ানো ফরজ কেন? জি, কত মুসল্লি দেখবেন আপনি রুকু করে রুকু থেকে ওঠার ভান করে সিজদায় চলে যায়, পরিপূর্ণভাবে দাঁড়ায় না। রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। যে ব্যক্তি রুকু করে ওঠার ভান করে সিজদায় চলে যায় ও যদি মরা পর্যন্ত সালাত আদায় করে সালাতের এক নেকি হবে না। সালাতের 6 নম্বর ফরজ সোজা হয়ে রুকু থেকে দাঁড়াতে হবে। সালাতের 7 নম্বর ফরজ 7 অঙ্গে সিজদা করা। সালাতের 7 নম্বর ফরজ 7 অঙ্গে সিজদা করা। 7 অঙ্গ মানে নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি 7। আপনি সিজদায় গেছেন, একটা পা মাটির ওপরে ছিল, আপনার সালাত হয়নি, সালাত বাতিল। 7 অঙ্গে সিজদা। সালাতের 8 নম্বর ফরজ 2 সিজদার মাস। সালাতের 8 নম্বর ফরজ সিজদা থেকে উঠা। সালাতের 9 নম্বর ফরজ 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসা। ওই যে সিজদাতেও একই ভুল করে, সিজদা থেকে উঠার ভান করেই আর একটা সিজদা। ও যদি মরা পর্যন্ত এভাবে সালাত আদায় করে এক নেকি হবে না, সালাত হবে না। সিজদা করতে হবে, উঠতে হবে, 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসে থাকতে হবে। এটা 9 নম্বর ফরজ। 10 নম্বর ফরজ এই আরকানগুলি ধীর স্থিরতার সাথে আদায় করা। সালাতের এই আরকানগুলি ধীর স্থিরতার সাথে তাদিল আরকান, ধীর স্থিরতার সাথে আদায় করা, প্রশান্তির সাথে আদায় করা। সালাতের 11 নম্বর ফরজ শেষ বৈঠকে বসা। সালাতের 11 নম্বর ফরজ শেষ বৈঠকে বসা। এরপরে 12 নম্বর ফরজ তাশাহুদ পাঠ করা। 13 নম্বর ফরজ সালামের মাধ্যমে সালাত শেষ করা। এগুলি সালাতের ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনাকে সালাত আদায় করতে হবে। এখানে আরও সুন্নাহ অনেকগুলি ছুটে গেল। সূরা ফাতিহা পাঠ করবেন, এটা তো ফরজ। জোরে আমিন বলবেন, এটা সুন্নাত। রাফাল আদান করবেন, এটা সুন্নাত। যখন আপনি সিজদায় যাচ্ছেন তখন 2 হাত আগে দিবেন, 2 হাঁটু নয়।
আবু দাউদের 840 নম্বর হাদিস। এবং 2 সেজদা দেওয়ার পরে যখন দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন, 2 সেজদা দেওয়ার পরে যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, তখন ধীরস্থিরভাবে বসে 2 হাত মাটিতে ভর দিয়ে তারপরে উঠবেন, হাঁটুর উপরে ভর দিয়ে নয়। বুখারীর 823 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থিরতার সাথে বসে 2 হাত মাটির উপরে ভর দিয়ে তারপরে উঠতেন। আর যখন সেজদা দিবেন, নারী পুরুষের একই সেজদার বিধান। যখন সেজদা দিবেন, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কিয়াম, কুদ, রুকু, সেজদা সবই একই, কোনো পার্থক্য নেই। স্বভাবগত পার্থক্য আছে কি? নারী পুরুষের জামাত হচ্ছে যখন ওই লুকমা হবে, ইমাম যদি ভুল করে, নারী হলে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারবে না। কেন? নারীদের কণ্ঠটাও পর্দা, তাই নারীদেরকে আল্লাহ বলেছেন হাতের সাথে হাত মারো। কথা বুঝেননি মনে হয়? এটা হলো স্বভাবগত পার্থক্য। আর নারীরা যখন তাদের ইমামতিতে সালাত আদায় করবে, যেহেতু নারীরা নেতা হতে পারে না, এই জন্য নারীদেরকে সামনে গিয়ে ইমামতি করার দায়িত্ব দেওয়া হয়নি। নারী নারীর ইমামতি করবে, নারী নারীদের ইমামতি করবে, নারীদের কাতারের মাঝখানে দাঁড়িয়ে। কথা বুঝেননি মনে হয়? এগুলি স্বভাবগত পার্থক্য, এগুলি স্বভাবগত পার্থক্য। এছাড়া সালাতের মৌলিক কোনো পার্থক্য নেই। কিয়াম, কুদ, রুকু, সিজদা একই। একজন মহিলাও সেজদা দিবে লম্বাভাবে। আশ্চর্য কথা, এক কানা, এক প্রতিবন্ধী মুফতি বলছে এটা মানায়। আর ওর কাছে মানায় না, ও যুক্তি দিয়ে ধর্ম চালাচ্ছে যে নারী যে লম্বাভাবে সেজদা দিবে এটা তো মানায় না, ওর কাছে মানায় না। যুক্তি দিয়ে তো ধর্ম চলবে না। নারী পুরুষের একই সেজদার বিধান। আশ্চর্য কথা, এদিকে বুঝাবেন কি? এরা মুফতি লেখে, ও যুক্তি দিয়ে এরা ধর্ম চালায়। নারী পুরুষ সবাইকে লম্বাভাবে সেজদা দিতে হবে। রাসূলুল্লাহ বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ওইভাবে তোমরা সালাত আদায় করো। মানে নারী পুরুষ সবাইকে একই সালাত। কিন্তু মা বোনেরা সালাতে যখন সেজদায় যায়, তখন দেখবেন যে একটা বিড়াল অথবা কুকুর যেভাবে শুয়ে আছে, সেম সেজদাটা তার ওরকমই, 4 হাত পা একত্রে। আমি নারীদেরকে বিড়াল কুকুর বলিনি, ওটা বলবো কেন? আমি তুলনা দিলাম। ওদের তো অনেক মর্যাদা, আয়েশার মর্যাদার মতো তাদের মর্যাদা হোক না, আল্লাহ কবুল করুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ তাকে, তার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, দোয়া রাখি। ওটা তুলনা করলাম। দেখেন, বিড়ালটা যখন শুয়ে থাকে 4 হাত পা একত্র করে দেয়, কুকুরটা যখন শুয়ে থাকে 4 হাত পা একত্র করে দেয়। আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, খালা, ফুপু যখন সালাতে সেজদায় যায়, তখন দেখবেন যে 2 কোণই 2 হাঁটুর সাথে লাগিয়ে 2 বাহুটা মাটির সাথে লেগে দিয়েছে। বুঝেননি মনে হয় আমার কথা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমনভাবে সেজদা দাও যাতে করে বকরির বাচ্চাটা, বকরি বুঝেন তো আপনারা, এই যে নগর মানুষ আপনারা, ছাগল, বকরি, বকরির বাচ্চাটা যেইভাবে ওই এমনভাবে তোমরা সেজদা দাও যাতে করে বকরির বাচ্চাটা পেটের তল দিয়ে চলে যেতে পারে। তো এখন আপনার স্ত্রী এমন সেজদা মারছে, পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিয়ে যেতে হবে। কথা বুঝেননি মনে হয় আমার? আপনি আবার হাসছেন। আজকে গিয়ে স্ত্রীকে ঠিক করেন, আজকে গিয়ে স্ত্রীকে বলেন যে এইভাবে সালাত, ওইভাবে সালাত হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, সহিহ নাসাই 1312 নম্বর হাদিস, হাদিসটা পড়েন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে সালাত আদায় করে দেখে বলছেন, এই কাম তুসাল্লি হাযিহিস সালাত, কতদিন থেকে এভাবে সালাত আদায় করেন আপনি? তখনও গর্বের সাথে বলছে মংজু সাবিনা খরিফা, 40 বছর ধরে। মংজু আরবাইনা খরিফা, 40 বছর ধরে আমি সালাত আদায় করি। মা সাল্লাইতা মংজু আরবাইনা সানা। হুযায়ফা বলছেন না, 40 বছর কেন? ওয়ালাউ মুত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাত, আপনি যদি মরা পর্যন্ত সালাত আদায় করেন, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত রেখে গেছেন এই সালাতের বাইরে আপনি মৃত্যুবরণ করবেন। এটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিকে দেখে বলছেন, এইভাবে যদি মরা পর্যন্ত সালাত আদায় করেন তাহলে হবে না। এবার বুখারীর 757 নম্বর হাদিস আপনি খুলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, এক ব্যক্তি প্রবেশ করলেন। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পরে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করার পরে সালাত আদায় করলেন। সালাত আদায় করে ফারাজা, চলে যাচ্ছেন। সালাম দেওয়ার পরে চলে যাচ্ছেন। ফরদ্দা ফকল ইরজি ফাসাল্লি ফান্নাকা লাম তুসাল্লি, রাসূল বলছেন এই ফিরে আসো, এদিকে আসো, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো না।
লোকটা ফিরে আসলেন, ইউসাল্লি কামা সাল্লাহ, আবার সালাত আদায় করলেন যেভাবে প্রথমবার সালাত আদায় করেছেন, আবার ওইভাবে সালাত আদায় করে আবার সালাম দিয়ে আবার চলে যাচ্ছেন লোকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এদিকে আসো, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। সালাসান, ঘটনা 3 বার ঘটলো। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3 বার লোকটা সালাত আদায় করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাতে আদায় করোনি। তখন লোকটা বলছেন, ওয়াল্লাযী বাসাকা বিল হক, আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য দিন নিয়ে পাঠিয়েছে তার কসম করে বলছি, মা উহসিনু গায়রাহু, আমি এর চাইতে ভালো সালাত আদায় করতে জানি না। ফাআল্লিমনি, আপনি আমাকে সালাত আদায় করা শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। কাকে বলছেন সালাত শিখিয়ে দেওয়ার কথা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিখিয়ে দিলেন। আমি যে 11টা ফরজ বললাম না, ওই হাদিসে এগুলি সিরিয়ালভাবে আছে। বলছে, এই দাঁড়াও, প্রথমে দাঁড়াবে, তাকবীর তাহরিমা দিবে, সূরা ফাতিহা পাঠ করবে, রুকু করবে, রুকু থেকে দাঁড়াবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, 7 অঙ্গে সেজদা করবে, সেজদা থেকে উঠবে, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসবে, সালাতের আরকানগুলি ধীরে ধীরে করবে, শেষ বৈঠকে বসবে, তাশাহুদ পড়বে, সালাম ফিরাবে। এইভাবেই তিনি বলে দিলেন। হাদিসটা আপনি পড়েন দেখি, এইভাবে আছে। সূরা ফাতিহার কথা আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সব হাদিসটা মিলে রাসূল ওইভাবে হাদিসটা তাকে সালাতটা তাকে শিখিয়ে দিয়েছেন। যাই রুকু করো, রুকু থেকে উঠো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও, সেজদা করো, সেজদা থেকে উঠো, তারপর স্থির হয়ে বসো, 7 অঙ্গে সেজদা করো, লম্বাভাবে সেজদা করো, সব শিখিয়ে দিলেন। তা আপনার স্ত্রী যে মারছে একেবারে 4 হাত পা একত্রে করে সালাত হচ্ছে, কথা বুঝেননি মনে হয় আপনি। আপনি যে সেজদা দেওয়ার ভান করে আর একটা সেজদা মারছেন, হচ্ছে? জি না, মরা পর্যন্ত সালাত আদায় করলে আপনার সালাত হবে না। সাবধান, কার পদ্ধতিতে সালাত আদায় হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি ইসলাম প্রতিপালন করেন, ইসলাম মেনে চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি পদ্ধতিতে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনি যদি আমল করতে না পারেন, তাহলে আমল হবে বেদাতি আমল, আর যার পরিণাম হবে জাহান্নাম। আর সমাজে এরকম ভ্রান্ত বেদাতি আমলগুলি ছড়িয়ে দিয়েছে কোনো মাস্টার, ডাক্তার, ভ্যান চালক নয়। বেদাতি আমল আবিষ্কার করেছে এক শ্রেণীর হুজুরেরা। কারা? আলেমেরা। ডাক্তার বেদাত তৈরি করবে না, ও কেননা জানে না, এটা ভ্যান চালক জানে না, হুজুরি তৈরি করবে। আর এই হুজুর দিয়ে প্রথমে জাহান্নাম উদ্বোধন হবে। কি দ্বারা? এক শ্রেণীর হুজুর দ্বারাই, মাওলানা দ্বারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা বেশি ঘৃণিত যে যেটা তুমি বলো সেটা নিজেই করো না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাইতু লাইলাতা রিজালান, আমাকে মিরাজের রাত্রে কিছু দৃশ্য দেখানো হয়েছিল, তার মধ্যে একটা দৃশ্য দেখলাম। আমাকে মিরাজের রাত্রে একটা দৃশ্য দেখানো হয়েছিল, তার মধ্যে আমি একটা দৃশ্য দেখলাম। কি দেখলাম? তুকরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার, কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। কুলতু মান হাওলায়ে জিবরাইল, আমি বললাম, হে জিবরাইল, এই ব্যক্তিগুলি কারা যাদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে? তখন জিবরাইল বলছে, হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের কিছু বক্তাগণ, কিছু বক্তা যাদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষকে ভালো কিছু বলতো নিজে করতো না, ভালো কিছু বলতো নিজে করতো না, এদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে। আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুয়েলা আন ইলমিন, কোনো আলেমকে যখন ইসলামের জানা বিষয়ে জিজ্ঞাসা করা হয়, ফাকাতামাহু, আর জানার পরও সে যদি গোপন রাখে, আল জামাহুল্লাহ বিলিজামিন মিন নারি ইয়াউমাল কিয়ামা,
আল্লাহ ওই আলেমকে জাহান্নামের লাগাম পরাবেন। কাকে জাহান্নামের লাগাম পরাবেন? আলেমকে। কোন আলেম? যে আলেমকে জিজ্ঞাসা করা হয়েছে শরীয়ত, সে জানে, সে হক, সে সত্যটা জানে, জানার পরও জাতির সামনে বলে না। বলে না কেন? চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, মাত্র 20,000 টাকার বেতন, বছর গেলে যে আমি 20 মণ 25 মণ ধান পাই, 5,000 টাকা পাই, এই ভয়ে হুজুর মৌলানা মুহাদ্দিস আলেম হক কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আলেম জানা জিনিস বলে না কারো ভয়ে অথবা নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, যাকে জিজ্ঞাসা করা হয় অথচ সঠিকটা জানার পরে বলে না, আল্লাহ এই আলেমকে জাহান্নামের লাগাম পরাবেন। যাকে লাগাম পরাবেন এ হলো আলেম, এ হলো আলেম। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউযাউ বিরাজুল ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন্নার। এক বিশেষ ব্যক্তিকে বিচার মাঠে এনে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ফাতানদালিকু আফতাবু ফিন্নার, জাহান্নামে দেওয়ার সাথে সাথে আলেমের নাড়ি ভুঁড়ি, ওই ব্যক্তিটার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। ফায়ুতহানু ফিহা কাতাহনিল হিমারি বিরাহাহু, ওই ব্যক্তিটার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে এইভাবে পাক খেতে থাকবে। গাধাকে দিয়ে যেমন ওই আটা পিষা হতো জাতার চতুর্দিকে, জাতাকে ঘোরানো হতো গাধা দিয়ে, গাধা যেমন জাতার চতুর্দিকে ঘুরে আটা পিষে এইভাবে আটা বাইর করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার সাথে সাথে সে তার নাড়ি ভুঁড়ি যখন বের হয়ে যাবে, ওই ব্যক্তিটা নাড়ি ভুঁড়ির চতুর্দিকে গাধার মতো, জাতার আটা পিষার মতো জাতার চতুর্দিকে ওইভাবে যেভাবে ঘুরে, ওই ব্যক্তিটা নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ফায়াস্তানাহুন নার, জাহান্নামীরা সবাই একত্রিত হয়ে অবাক হয়ে বলবে, মা শানুকা, কি আশ্চর্য কথা, আপনি সেই বক্তা না, ওই যে বাংলাদেশে ওয়াজ করে বেড়াতেন, ওই যে আপনি তো সেই, তো আপনি আলেম মানুষ, আজকে এই অবস্থা আপনার কি কি ব্যাপার? আপনি আলেম মানুষ, আজকে জাহান্নামের নাড়ি ভুঁড়ির চতুর্দিকে। তখন আলেম মানুষ বলবে, আহা আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জাহান্নামীরা সবাই একত্রিত হয়ে বলবে, আপনি আমাদেরকে বক্তব্য দিতেন ভালো কাজ করতে আর খারাপ কাজ থেকে নিষেধ করতেন। হাদিস মুসলিম। তখন ওই আলেম বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি তো ভালো কাজের কথা তোমাদেরকে বলেছিলাম, রসুলকে মানো, আল্লাহকে মানো, আমি তো নিজেই রসুলকে মানিনি, দাড়ি ছাড়তাম, জর্দা খেতাম না। কথা বুঝেননি মনে হয় আমার। আলেমেরা বক্তব্য দেয় না যে রসুলকে মেনে চলো, তো রাসূলকে মানবে কোথায়? শুধু জিলাপিতে নাকি? জি না, রাসূলকে মানতে হবে সালাতে, কোথায়? সিয়ামে, হজে, জাকাতে, কোরআন তেলাওয়াতে, দান সদকাতে। তো আপনি রাসূলকে মানেন কোথায়? শুধু হুজুর ফতোয়া বাইর করেছে, বলছে যে আমি সারা বছর খুঁজে চিন্তা করে দেখলাম যে সুন্নাত হলো রাষ্ট্র ক্ষমতা অর্জন করা, ও একটাই সুন্নাত খুঁজে পেয়েছে। আশ্চর্য কথা, আর সুন্নাত খুঁজে পায়নি। হুজুরের সামনে লক্ষ লক্ষ লোক বসে থাকে, কিন্তু হুজুর বলতেও পারে না যে এটা বেদাত, এটা শিরক। যেন বললেই মার্কেট খেটে যাবে, জনপ্রিয়তা চলে যাবে। শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়াটাই জিহাদ। আহলে হাদিস পরিচয়টা দেওয়াটাই জিহাদ। সালাফি পরিচয় দেওয়াটাই জিহাদ। এটা মনে রাখতে হবে। এক সেকেন্ডের জন্য জীবনের শিরক বেদাতের সাথে আপোষ হবেন না। বিচার মাঠে হুজুরের অবস্থা হবে, মানুষ বলবে আপনি আমাদেরকে ভালো বক্তব্য দিতেন, আপনার অবস্থা কেন এরকম? তখন বলবে আমি বলেছিলাম ভালো, আমি নিজে করিনি, আর আমি খারাপ থেকে নিষেধ করেছি, আমি নিজেই করেছি। আমি বলেছি বেদাত করো না, হুজুর ঠিকই বলে কুল্লু বেদাতিন দলালা, কিন্তু ঠিকই সালাত তাফসির সব শেষে মেরে দেয়, ঠিকই মেরে দেয়। ও ঠিকই লাইভে জিজ্ঞাসা করছে যে হুজুর এটা করা কি? তোমার ইন্টারন্যাশনাল মুফাসসির, লক্ষ লক্ষ শ্রোতা হয়, ওকে জিজ্ঞাসা করছে এই মোনাজাত করা কি? বলছে যে এটা প্রমাণ নয়, ও ঠিকই মেরে দেয়। না, কথা বুঝেননি মনে হয়। ও নিজেই বলছে এটা প্রমাণ নাই, ও আবার নিজেই করছে, আমি বুঝতে পারি না এতে মাথা ঠিক আছে নাকি। ও যে নিজেই বলছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, আবার নিজেই করছে। এটা হয় কোনোদিন? হয়? অবাক করা বিষয় হলো, অবাক করা বিষয়,
এরা আলেম পরিচয় দেয়, এরা মুফাসসির সাজে, এরা জাতির সামনে বলে এগুলি প্রমাণিত নয়, এবার তারাই করে। আল্লাহ এদেরকে শিরক এবং বিদআতটা বোঝার তৌফিক দান করুন। বলছিলাম আলেমের অবস্থা বিচার মাঠে করুণ পরিস্থিতি হবে, আলেমই জাহান্নামে চলে যাবে। হাদিসগুলো আপনি লক্ষ্য করেন, কারণ এক শ্রেণীর আলেমই শরীয়তের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে, বলেছে এটাই করেন, এটা বাপদাদা থেকে চলে আসছে, এটাই ভালো আমল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত না হয় সে আমল করা যাবে না। শয়তানের পক্ষ থেকে কিছু প্রতিনিধি আছে, আল্লাহ বলছেন কোরআনে, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তানের কিছু প্রতিনিধি আছে। কি আছে? প্রতিনিধি বুঝেন? এজেন্ট, দালাল বুঝেন তো? দালাল। শয়তানের কি আছে দুনিয়াতে? প্রতিনিধি, দালাল, এজেন্ট। বিভিন্ন কোম্পানির থাকে না, এজেন্ট থাকে না, ও প্রচার করে দিবে যে আমার কোম্পানিতে এই খাঁটি ঘি পাওয়া যায়, বা আমার কোম্পানি এই। তো এই এক শ্রেণীর প্রতিনিধি আছে, যে তারা বলবে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। শয়তানের প্রতিনিধি আছে। এটা সূরা আনআমের 121 নম্বর আয়াতের মাঝখানের শব্দটা, ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন নিশ্চয় শয়তানের প্রতিনিধি আছে, অবশ্যই সেই প্রতিনিধির উপরে শয়তান ওহী করে। কি করে? শয়তান ওহী করে তার প্রতিনিধির কাছে। তো এই শয়তানের প্রতিনিধি কে? দেখেন, খুব ভালো করে বুঝুন, কয়েক মিনিটের বক্তব্য আমি শেষ করে দেব, এটা বুঝেন। শয়তানের প্রতিনিধি কে? শয়তানের প্রতিনিধি আছে, আর ওই প্রতিনিধির উপরে শয়তান ওহী নাজিল করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা সহজ সরল দাগ টানলেন। কলা, এরপরে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক আঁকা বাঁকা রেখা টানলেন, টেনে বলছেন হাদিস সুবুলুন, এগুলিও রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, কিন্তু প্রত্যেকটা রাস্তাতে শয়তান বসে আছে, প্রত্যেকটা রাস্তাতে শয়তান বসে আছে। হাদিসটা মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন সহজ সরল পথ, এই যে এটা ইসলামের সঠিক পথ। তবে শোনো, ইসলামের নামে অনেক আঁকা বাঁকা পথ তৈরি হবে, কিন্তু সেগুলি ইসলাম মনে করো না, ওগুলি ভ্রান্ত ইসলাম। আর ওই ভ্রান্ত ইসলামের পথগুলিতে কে বসে থাকবে? শয়তান। এই শয়তান কোন শয়তান? শোনেন, ওই আনআমেরই 112 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আল্লাহ বলছেন আমি এইভাবেই যুগে যুগে নবী রাসূলদের পিছনে শত্রু প্রেরণ করেছিলাম। মানুষের ভিতর থেকে কিছু শয়তান ছিল, জিনদের ভিতর থেকে শয়তান। শয়তান কয় শ্রেণীর? ওই যে নাচ পড়েন না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আমাকে মানুষ শয়তান থেকে বাঁচাও, জিন শয়তান থেকে বাঁচাও। তো জিন শয়তান তো ইবলিস, মানুষ শয়তান কে? মানুষ শয়তান অনেক আছে, যে আপনাকে বলবে চল একটু ক্যারাম খেলতে যাই, যে বললো সে হলো মানুষ শয়তান। চল আজকে একটু সিনেমা দেখতে যাই, ঈদের নাটক সিনেমা বের হয়েছে, কাপুরু। আপনি ঈদ পালন করতে নাটক সিনেমা দেখতে যাচ্ছেন, অবাক। শয়তান কিভাবে এই মুসলিমদের কিছু ব্রেনের উপরে পেশাব করে দিয়ে, যে দেখেন ঈদ পালন করছে, পটকা ফুটে আতশবাজি করে, ওই ভাবিকে দেওরকে ল্যাংটা সাজিয়ে অমুক মোড়েকে ঈদ পালন করছে, বলছে ঈদ মোবারক। যখন ঈদ মোবারক বলছে বুকে কাপড় নেই, যখন ঈদ মোবারক বলছে তখন শালির সাথে দুলা ভাই। অবাক, সব বুকা গাধা, একেবারে বলদ একেবারে। বলছে যে ঈদ পালন করতে, ঈদ মোবারক, নাটক সিনেমা দেখে ঈদ মোবারক। ও জানে না ঈদ কিভাবে পালন করতে হয়। ঈদ পালন করছে মানুষ। আশ্চর্য কথা, সবাই আপনাকে কি দিয়ে বুঝাই? মানুষ শয়তান,
এগুলি মানুষ শয়তান। চলো একটা সিনেমা দেখতে যাই, চলো ক্যারাম খেলতে যাই, তাস ছক্কা লুডু খেলতে যাই, মানুষ শয়তান। অমুক জায়গায় নাচ গান হচ্ছে, চলো দেখতে যাই, এটা মানুষ শয়তান। ঠিক ও হলো মানুষ শয়তান যে আপনাকে বলবে যে এইভাবে আমল করো, অথচ সে আমলটা যদি রসুলের দেওয়া না থাকে। কেননা যেই ব্যক্তিটা বলছে এটা করো, ওর উপরে ওহী নাজিল করেছে কে? জিন শয়তান। আর এই যে ইসলামের নামে যত আঁকা বাঁকা পথ তৈরি হয়েছে, এই সব দলে বসে আছে এক একটা আলেম রূপী শয়তান। কি রূপী? আলেম রূপী। দলিল কি? আপনাকে দলিল দিই। সহিহ মুসলিম, রাসূল বলছেন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমানিন সিন। শোনো, শেষ জামানায় কিছু আলেম বের হবে, পাগড়ি টুপি আল খাল্লা সার্টিফিকেট সব ঠিক থাকবে, একেবারে দেখতে মনে হবে খুব বড় মাওলানা, কিন্তু তাদের অন্তর হবে শয়তানের। কার? হাদিস পেলেন? আচ্ছা, এটাও বাদ দেন, বোঝার সমস্যা হলো। সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, 3606 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লম্বা হাদিস, সময় নাই, এবারত করব না, যতটুক প্রয়োজন ততটুক। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, আল্লাহর নবী আপনি যে বললেন যে ওই কল্যাণের পর অকল্যাণের যুগ আসবে, কল্যাণের যুগ আসার পরে অকল্যাণের যুগ আসবে, সেই অকল্যাণের যুগ কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম। শোনো হুযায়ফা, অকল্যাণ এমনভাবে চেয়ে বসবে যে জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু আলেম বের হবে, বক্তা বের হবে। কি বের হবে? বুঝলেন আমার কথা? বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা? বুঝলেন? হুযায়ফাকে বলছেন, হুযায়ফা, কিছু বক্তা বের হবে, দায়ী বের হবে, আলেম, তারা বক্তব্য দিয়ে শ্রোতাদেরকে কোথায় নিয়ে যাবে? তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন, বলছেন সুফহুম লানা, আল্লাহর নবী বলেন তো কেমন বক্তা তারা, আবার কেমন দায়ী, কেমন মুফাসসির, কেমন মাওলানা, যারা জাহান্নামে নিয়ে যাবে শ্রোতাদেরকে? তখন রাসূল বলছেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আর তারা হবে তোমাদের মতোই মুসলিম বংশেরই, মুসলিম জাতি। তারা আলখাল্লা পাগড়ি পরা, তারাও থাকবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, তবে ওই বক্তার বক্তব্য যারাই শুনে আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। মাওলানা কোথা থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকে। কি বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকেই দিবে, কিন্তু কোরআন তেলাওয়াত করবে সুন্দরভাবে, কিন্তু ওই বুঝটা নিবে শয়তান যেভাবে ওহী করেছে ওইভাবে বুঝ ঢুকাই দিবে আপনাকে। কথা বুঝেছেন? মাওলানা সাহেব বলছে, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত, ওমা ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই, পীর নাই। কাজে যে পথভ্রষ্ট সেই মুর্শিদের এই পীরের বায়াতলি নেই, মুরিদ হলেই পীর তাকে জান্নাতে চলে যাবে। এই যে কোরআন থেকে দলিল দিল পীর ধরার, অথচ মুর্শিদ মানে পথ প্রদর্শক, হেদায়েত দানকারী। হেদায়েত দানকারী কে? কোনো নবীর ক্ষমতা নাই যে হেদায়েত দিবে মানুষকে। তাই যদি হতো, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলতে হয়, বেটা তুই হেদায়েত, জান্নাত, পারতো না? ডুবে মারা যায়নি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে আমার বাপকে আমি, আপনি আব্বা হেদায়েত আমি দিয়ে দিলাম, আপনি জান্নাত। সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাচার কাছে গিয়ে বলছেন, আবু তালেব, ই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা একবার বলেন আশহাদু লাক ইনদাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব। আল্লাহ, আমার চাচাকে আপনি জাহান্নামে দিয়েন না। আমার চাচা আমার সামনে কালেমাত তাওহীদ, কালেমাত তয়্যিবা পাঠ করেছে, আমি সাক্ষ্য দিচ্ছি, এভাবে আমি বলবো। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার বলেন। এইরকম পীড়াপিড়ি করতে দেখে আল্লাহ সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাজিল করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার চাচাকে ভালোবাসো বলে তুমি হেদায়েত দিতে পারবে নাকি? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের পাওয়ার কার হাতে? আর হুজুর বলছে যে কে জান্নাতে যেতে চায়, এই চাদর ছেড়ে দিচ্ছে মুরিদ। কে কে জান্নাতে যাবেন? এই যে চাদরে নেন, চাদর ধরেন, কথা বুঝেন নেব না। ও জিকির করতে করতে এই প্যান্ডেলে উঠে, ও কি ওগুলো কি খুঁটিতে উঠে, মাথায় লাফ দেয়, কিন্তু ভুলে কিন্তু এরা খেজুর গাছে চড়ে না। কথা বুঝেন নেব না। জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেয়, আশ্চর্য কথা। হুজুর কোরআন থেকেই দলিল দিচ্ছে পীর ধরা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো মানে পীর ধরো। মেরে দিল। এই যে ওয়াসিলা মানে পীর, এই ওহিটা নাজিল করলো ওর উপরে কে? এই কথাই আল্লাহ বলছেন যে শয়তানের কিছু ডিলারশিপ আছে, কিছু প্রতিনিধি এজেন্ট আছে। তো ওই যে দেখেন ইফতারের 2 মিনিট 5 মিনিট আগে বলে দিবে হুজুর একটু মেরে দেন, বলে দাফনের পরে বলে। এটি কে বলে? এগুলা শয়তান ওহী করে। আমার কথা কঠিন হয়ে যাচ্ছে তাই না? আপনাকে কঠিনভাবে বলতে চাচ্ছি না, আমি তো যে আপনার পাশের এলাকার লোক। একটু বইপত্র পড়েন, একটু পড়াশোনা করেন। রাসূল বলছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন মাইয়েতের জন্য দোয়া করবো অন্তর থেকে দোয়া করো, অন্তর থেকে দোয়া করো। আল্লাহ আমার বাপ মারা গেছে, আমার প্রতিবেশী চাচা মারা গেছে, দোয়া করো। কিন্তু কবরের পাশে সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন কেন? এর তো দলিল নেই। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। আপনি বললেন না যে এসেছিল মোনাজাত বন্ধ করে দিতে, না, মোনাজাত করতে হবে, করেন। আয়ারুদ্দাহমা শিফরান, আল্লাহ বলছেন কেউ যদি আমার কাছে 2 হাত উত্তোলন করে কিছু চাই, আমি লজ্জায় পড়ে যাই। কোনো বান্দা অথবা বান্দি যদি 2 হাত আমার কাছে উত্তোলন করে, আমি লজ্জায় পড়ে যাই। কিছু না কিছু দিতে হবে, তো খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ। এই জন্য মোনাজাত 2 হাত উত্তোলন করে চান, কিন্তু এটা ব্যক্তিগত ব্যাপার। ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহের পরে, বৈঠকের পরে, জালসার পরে, তাফসিরের পরে, জানাজার পরে, দাফনের পরে সবাইকে নিয়ে যে সম্মিলিতভাবে আপনি মোনাজাত করবেন, সবাই আমিন আমিন বলবেন, এরকম সহিহ জয়ীব তো বহুদূরের কথা, এটা জাল হাদিসও পৃথিবীতে নাই। আপনাকে শরীয়ত কি দিয়ে বুঝাবো আপনাকে? সাবধান, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। আপনার ছেলে পরীক্ষার্থী, আজকেই রাত 2টা 3টায় উঠে বলবো আল্লাহ আমার ছেলে পরীক্ষা তুমি ভালো করে দাও, আল্লাহ আমার স্ত্রী পেটে বাচ্চা আছে সুন্দরভাবে ডেলিভারির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার মা হসপিটালে আছে সুন্দর চিকিৎসার ব্যবস্থা করে দাও। এবার হাত তুলে দোয়া করবেন। কথা বুঝেননি মনে হয়? এটা মোনাজাত, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সব শরীয়ত সমাধান দিয়ে দিয়েছেন। বাপ মারা গেলে কি করবেন, ফরজ সালাতের পরে কি করবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইখলাস ফালাক নাস একবার করে পড়েন, এরপর আয়াতুল কুরসি পাঠ করেন। রাসূল বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, এই লোকটা মরার সাথে সাথে কবরকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দিব। তো করেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলেন। একজন ভিক্ষুক লোক, দরিদ্র লোক এসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, আল্লাহর নবী, ধনী মানুষেরা তো হজ করে, জাকাত দেয়, যুদ্ধের সরঞ্জাম আদি কিনে দিতে পারে, আমরা সালাত সিয়াম আদায় করা পর্যন্তই শেষ, আমরা অত দান সদকা করতে পারি না, জাকাত দিতে পারি না, হজও করতে পারি না। কিন্তু ধনী ব্যক্তিরা সালাত আদায় করে, সিয়াম আদায় করে তো করে, ওরা যে হজ করতে যায় তাহলে ধনীদের নেকি তো বেশি হয়ে গেল। তখন রাসূল বলছেন, তাই তো, কথা তো ঠিক, তোমরা তো হজে যেতে পারো না, হ্যাঁ, তোমরা জাকাত দিতে পারো না, কথা তো ঠিক। তখন আল্লাহ বলে দিলেন, তুমি তোমার উম্মতকে এইভাবে বলো কি, যারা জাকাত দিতে অক্ষম, হজ করতে অক্ষম, তারা প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবে। যদি এই আমলটা করা থাকে, আল্লাহ তাকে কবুল হজের নেকি লিখে দিবেন। তা আপনি বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোথায় পেলেন আপনি? অবাক কথা। শরীয়ত তো সব বলে দিয়েছে। জেদ গোড়ামি করে কোনো লাভ নাই, হটকারিতা করে কোনো লাভ নাই। সংখ্যা গরিষ্ঠতার দোহাইতে ধর্ম চলবে না। যদি বেশি মানুষের দোহাইতে ধর্ম চলতো, তাহলে কাল থেকে সালাত ফরজ আর হতো না, কেন বেশি মানুষ নামাজ পড়ে না। কথা বুঝেননি মনে হয়? যে আমরা সংখ্যাগরিষ্ঠ, বাপদার দোহাইতে করে আসছে, বাপদার দোহাইতে ধর্ম চলবে না, সংখ্যা গরিষ্ঠতা ধর্ম চলবে না, যুক্তি দিয়ে ধর্ম চলবে না। আশ্চর্য কথা, যুক্তি দিয়ে ধর্ম চলে কি করে? ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে। বিশ্বাস করেন, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সে আমল আপনি করতে পারেন না। আজকে মঞ্চে ওঠার সময় কিছু মুরব্বী আমার সাথে মুসাফা করলেন, 2 হাত সামনে এগিয়ে দিলেন। তো এটা তো কোরআন সুন্নাহ নয়। মুসাফা হবে 1 হাত। দলিল আবু দাউদের 5212 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে, যখন 2 জন মুসলিম পরস্পর সাক্ষাৎ হবে, ফায়াতাসাফাহান, পরস্পরের 2 হাতে মুসাফা করবে। পরস্পর মানে
আপনার এক হাত আমার এক হাত, পরস্পরের দুই হাত। আপনার এক হাত আমার এক হাত, পরস্পরের কয় হাত হলো? দুই হাত। ফাতাসাফাহানে, পরস্পরের দুই হাতে মুসাফা করবে। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাদের এই পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। তাবারানে আওসাতের মধ্যে আরেকটা হাদিস আসছে, 245 নম্বর হাদিস, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, যখন একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে। কয় হাত? তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, তাদের উভয়ের পাপকে আল্লাহ ওইভাবে ঝরে দেন যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে যায়। তাহলে এই আমলটা করেন আপনি। দুই হাত, তিন হাত তো লাগায়, চার হাত লাগায়, আবার বুকে মারে, দেখেননি? আবার চুমায় একটা মারে। এই মুরব্বীকে আপনি বলবেন খেপে ভাই, বাপদা থেকে করে এসছি। এই মৌলবী আর মুরব্বী এরা কিন্তু সোজা হবার চায় না সহজে। এই যুবকেরা একটু ভালো, আলহামদুলিল্লাহ, কথা বুঝেননি? তবে আলহামদুলিল্লাহ এখন বুঝতেছে মানুষ কোরআন সুন্নাহ। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকেরা তোমরা সোচ্চার হও, আল্লাহ তোমাদেরকে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কবুল করুন। আজকে তওবা করে উঠো, কোনোদিন আর তামাক জাতীয়, নেশা জাতীয় দ্রব্য মুখে দিবে না। 5 ওয়াক্ত সালাত মৃত্যু পর্যন্ত ছাড়বে না ইনশাআল্লাহ। জুয়া, লটারি, সুদ, ঘুষ এগুলো থেকে বর্জন করো। রিজিক উপর থেকে আসবে, শুধু ভরসা করো। আল্লাহ তোমাকে মেধা বুদ্ধি দিয়েছে, চেষ্টা করো। তোমার অনেক দরকার ইসলাম কায়েমের জন্য। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের উপরেই, কিন্তু আজকে শয়তান তোমাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তোমার এই সুদ, ঘুষ, জুয়া, দুর্নীতি, মাদকতা, ল্যাংটা নারীর মাধ্যমে তোমার যৌবনকে ধ্বংস করেছে, ইমানকে নষ্ট করেছে। একটা বিড়ির আগুন নিভাতে পারে না তোমার ইমান। যে ইমান মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান নাকি তোমাকে ফিলিস্তিনে নিয়ে যাবে। অবাক! ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাই, আমার বোন, এই মাজলুম ফিলিস্তিন মুসলিমদের উপরে তুমি হেফাজত, তুমি সাহায্য নাজিল করো।